সুপ্রিয় দর্শক, সবাইকে শুভকামনা জানাই। বরাবরের মতো আজকে আবারও আমি তৌফিক রুবেল, ফার্মাসিস্ট, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে চলে আসলাম। সেটি হলো, যদি প্রতিদিনের মতোই সুস্থতা থাকতে চান এবং সুস্থ জীবনযাপন করতে চান, আমরা কিছু নিয়ম পরিবর্তন করলে আপনার সেই সুস্থতা পরিবর্তন চলে আসতে পারে। আজকের সেই সকল কিছু টিপস নিয়ে আজকের এই তথ্য আলোচনা। চলুন কথা বাড়াবো না, চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিস্তারিত তথ্যে। যদি আমরা প্রতিদিন নিয়ম মতো করে একই সময়ে ঘুমাতে যাই এবং একই সময়ে উঠি এবং ন্যূনতম 8 ঘন্টা ঘুমাই, সেক্ষেত্রে আমরা একটা সুস্থ জীবনযাপন অনুভব করতে পারবো এবং সেই সাথে হেলদি একটা লাইফ কাটাতে পারবো। এবং সকালে উঠেই আমরা সেবন করতে পারি উল্টাপাল্টা খাবার না খেয়ে আমরা মধুযুক্ত 1 গ্লাস পানি, সাথে একটা ডিম অথবা যে কোনো ফল থাকতে পারে। এতে আপনার শরীরটি হেলদি থাকবে এবং গ্যাসে ভরা জীবনটা থেকে আপনি পরিত্রাণ পাবেন। তৃতীয়টিতে আসতে পারি আমরা রেগুলার সকাল 6টা থেকে 9টা অবধি 30 মিনিট অথবা 40 মিনিট হাঁটতে পারি এবং সেটি একটি নির্দিষ্ট একটা টাইমের মধ্যে, যেমন গায়ে রোদ লাগাতে হবে দিনে মিনিমাম 1 ঘন্টা। এতে আপনার শরীরের ক্যালসিয়াম ডি উৎপন্ন হবে এবং আপনি অনেক নিজেকে অনেক কনফিডেন্স পাবেন এবং নিজের শক্তি অনেক বৃদ্ধি পাবে। এবং আমরা রেগুলার যদি 6 থেকে 8 গ্লাস পানি সেবন করে থাকি, এটি আরও বড় ভূমিকা পালন করে থাকে। যেমনটি হতে পারে আপনার শরীরে কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পেতে পারেন এবং আপনাকে রেগুলার টয়লেট করতে এটি খুব ভালো সহায়তা করে। 6 থেকে 8 গ্লাস পানি, এটি একটি সুস্থ সবল এবং সুস্থ শরীরের জন্য খুবই প্রয়োজন। এবং সেই খাবারের সাথে আমরা চিনিকে বাদ দিয়ে দিতে পারি। চিনি এটি অনেক ক্ষতিকর একটা জিনিস। এটি বিজ্ঞানীর ভাষায় বলা হয়ে থাকে চিনি একটি সাদা বিষ। এই চিনি থেকে একেবারেই পরিত্রাণ নিতে হবে। চিনি আপনাকে ফ্যাট করতে সাহায্য করে এবং কি আপনার ত্বকের ক্ষতি করে ফেলে চিনি। এই চিনিকে একদমই খাদ্য অভ্যাস থেকে আমরা না বলবো। আপনার প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি সময় বেছে নিয়ে আপনি রেগুলার 6 থেকে 7 ঘন্টা আপনি পড়ার একটা পরিকল্পনা নেবেন। এটি যে কোনো সময় আপনার ফ্রি সময়টা, এই নির্দিষ্ট সময়টা যদি আপনি ভেবে রাখেন 6 থেকে 7 ঘন্টা, তার থেকে আশা করি 1 ঘন্টা সময় পাবেন। সেই 1 ঘন্টাও যদি আপনি রেগুলার একটি নির্দিষ্ট সময় পড়াশোনা করতে চান বা যে কোনো বিনোদনমূলক বই, পত্রিকা, যে কোনো একটা নির্দিষ্ট যদি পড়াশোনার প্রতি মন দেন, আপনি নতুন করে আপনি মনে রাখার প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং যে কোনো জিনিস আপনি মনে রাখতে পারবেন এবং আপনার সতেজতা লাগবে, যে লাইফটা অনুভব করতে পারবেন খুবই হেলদি। আপনার নির্দিষ্ট একটি সময় সপ্তাহে 3 থেকে 5 দিন হাঁটতে পারেন এবং ব্যায়াম করতে পারেন এবং চাইলে 10 মিনিট মেডিটেশনও করতে পারেন। মেডিটেশন শরীরের জন্য খুবই ভালো একটা দিক দেখতে পারি। এতে আপনার শরীরের অনেকাংশে আপনি এগিয়ে যেতে পারবেন এবং মনোভাবভাবে আপনার অনেক মনোবল পাবেন। থ্যাংক ইউ দর্শক, আজকে এই পর্যন্তই।